হঠাৎ বাসায় মেহমান আসলে অথবা বাচ্চার টিফিনে কিছু দেওয়ার না থাকলে আপনারা খুব সহজেই শর্টকাটে আজকের নাস্তা রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দারুণ মজার ক্রিসপি চিকেন ডোনাট তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটার জন্য প্রথমে চিকেন তো লাগবেই, তো চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি আমি। সাথে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে। আর সাথে জিরা গুঁড়া দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে দিতে হবে। তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। সব কিছু আমি একসাথে নিয়ে নিচ্ছি, কারণ আমি একসাথে ব্লেন্ড করে নিব। আর পাউরুটির টুকরো ছিল বাসায়, আপনারা পাউরুটির টুকরাগুলোকে ছোট ছোট করে পিস করে এটাকে ব্যবহার করবেন। তো এই যে এখন খুব ভালোভাবে এটাকে মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছিলাম কতটা স্মুথ হয়েছে। এখন একটা পাইপিং ব্যাগ দরকার। আপনারা চাইলে একটা পলিথিন দিয়েও কেটে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে কেক ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগ ছিল, আমি সেটাকে ব্যবহার করলাম। তো চামচের সাহায্যে পাইপিং ব্যাগের ভিতরে আর এই নাস্তার এই মিশ্রণটা ঢেলে নিচ্ছিলাম। আর এখন ডোনাটের আকারে তৈরি করে নিব। তো দেখুন খুব ভালোভাবে আমি ভিতরে নিয়ে নিয়েছি। এখন একটা প্লেট নিতে হবে বা ট্রে, আপনারা যে কোনো প্লেন একটা পাত্রে এরকম হাতের সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে ডোনাটের আকারে তৈরি করে নেবেন। আর আমি যেহেতু প্রথম বানাচ্ছিলাম, তো আমার হাতটা একটু কাঁপছিল আর ভালোভাবে তেমন হচ্ছিল না গোলটা। তারপর আমি চেষ্টা করছিলাম ডোনাটের আকারটা যেন দিতে পারি। তো এই যে একে একে এভাবেই খুব ভালোভাবে হাত দিয়ে আবার একটু ঠিক করে নিচ্ছিলাম। এভাবেই আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। তো আপনারাও এভাবে ট্রাই করে নিতে পারেন। তো এখন এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এই যে বের করে নিয়েছি আর ওগুলোকে তুলেও নিয়েছি। আর একটু শক্ত না হলে কিন্তু এগুলো প্লেট থেকে উঠবে না, নষ্ট হয়ে যাবে। তো এখন ভেজে নিতে হবে। এর আগে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে আরেকটা বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। তো প্রথমে ডিমের গোলার ভিতরে ক্রিসপি চিকেন ডোনাটের অংশটা ডুবিয়ে নিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বসে কোট করে তেলে ভাজতে হবে, ডুবো তেলে ফ্রাই করতে হবে। অলরেডি আমি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে একে একে হাতে সাহায্যে আমি ব্রেড ক্রাম্বসগুলো মাখিয়ে নিচ্ছিলাম। 2বার কোট করে নিলে তো আরও ভালো হয়। আর ব্রেড ক্রাম্বস ব্যবহারের কারণে এটা অনেকটা ক্রিস্পি হবে, মচমচে একটা ভাব হবে। তো আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছিলাম। তো দেখুন যখন নরম ছিল, এখন কিন্তু আর সেই নরমটা নাই। তেলের ভিতরে ভাজতে ভাজতে এটা শক্ত হয়ে যাবে। তো খুব ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে লাল করে মচমচে করে এটাকে ভেজে নিতে হবে। আর দেখতে এতটা সুন্দর যে বাচ্চারা দেখে এটা খেতে চাইবে। তো আপনারা বাসায় কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন। হঠাৎ বাসায় মেহমান চলে আসলে অথবা বাচ্চার টিফিনের জন্য কিংবা সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য এরকম ক্রিসপি চিকেন ডোনাট আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। সবগুলো ভাজা হয়ে গিয়েছিল, তো আমি একে একে দেখুন একটা খুন্তির সাহায্যে পিছন সাইড দিয়ে এভাবে তুলে নিয়েছি, দেখতে ভালো লাগছে। তো এখন সাজিয়ে নিচ্ছিলাম আর গরম গরম তুলেছি। সসের সাথে পরিবেশন করব এখন। তো এই যে সস দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে এটাকে খুব পছন্দ করেছে, বাড়ির সবাই খুব ভালোভাবেই খেয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।